আচ্ছা, স্মৃতিবিজ্ঞান থেকে এমসিকিউ কোন টাইপের গুলো ইম্পর্টেন্ট আছে সেমিস্টারের জন্য? এই টাইপের অঙ্ক। এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ এক্স ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস টি কিউব। থামার আগে কত দূর যাবে? তাহলে অবকলন করবে, বেগ বার করবে, ভি এর জায়গায় ডিএক্স ডিটি করবে, বেগ এক্স ডিএক্স ডিটি যায় 0 বসিয়ে টিটা ক্যালকুলেট করবে। সমাধান করে দেওয়া আছে এই টাইপের অঙ্কগুলো। 6 নম্বরে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, সরণ দিয়ে দিয়েছে, ঠিক আছে, সম্পর্কিত তখন সলভ করে দেওয়া আছে। তারপর 7এরটা ইম্পর্টেন্ট কোশ্চেন স্মৃতিবিজ্ঞান থেকে আমি বলছি। নেক্সট এই টাইপের অঙ্কগুলো ডিএক্স ডিটি ডিভিডিটি দিয়ে অঙ্কগুলি, এইগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্র্যাকটিস করবে এই টাইপের কোশ্চেনগুলো, তার মধ্যে দুটো এমসিকিউ থাকবেই। হয়েছে, এইটাকে আমি ইম্পর্টেন্ট করে দিয়েছি। তারপর এখানে দিয়েছি ভি সমান 20t.1t স্কয়ার সমীকরণ অনুযায়ী বস্তুটি কিভাবে চলছে। তাহলে কি হবে? ভি সমান ইউটি, টি স্কোয়ার আছে তো, তার মানে অসম ত্বরণ হবে। দেখো এখানে অসম ত্বরণ কেন বলছি, ডিভিডিটি করলে ত্বরণ হবে, টি পার্ট থাকছে একটা, 2 × 0.2 টি হবে আর 20 হয়ে যাবে, তাহলে টি থাকা মানে অসম ত্বরণ হবে। এই টাইপের অঙ্কগুলো থাকবে, আমি প্র্যাকটিসও হয়তো করেছি তোমাদের। তারপর নেক্সট হচ্ছে দেখে নিই এখানে কোশ্চেনগুলো যে আছে, এগুলো প্র্যাকটিস করবে। স্মৃতিবিজ্ঞান থেকে বড় চ্যাপ্টার হলে অসুবিধা নেই, কিন্তু আচ্ছা আমি কোশ্চেনগুলো এবার দেখাচ্ছি। এই টাইপের কোশ্চেন, ভালো কোশ্চেন কিছু কিছু। নেক্সট আছে এরকম কোশ্চেনগুলো। তো আর কিছু দেখাচ্ছি তোমাদের, যেমন এই যে কোশ্চেনটা আছে, একটি চিল সরলরেখা বরাবর t-1 t-2 মিটার পার সেকেন্ড বেগে আকাশে উঠছে। টি হলো 4 সেকেন্ড পরে চিলের অতিক্রান্ত দূরত্ব কত হবে? আর একটা অঙ্ক আছে, একটা বেশ প্রশ্ন করলো, এই যে প্রশ্নটা, এই যে অবাধে পতনশীল বস্তু 3 সেকেন্ড পরে 5 অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? এই টাইপ অঙ্কগুলো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে 2 সেকেন্ড পরে ফেলা হয়েছে। এই কোশ্চেনগুলো মানে তৃতীয় আরেকটা কোশ্চেন হয় যে অবাধে পতনশীল বস্তুর পঞ্চম, ষষ্ঠ, সপ্তমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে।